Lovely. Oh my god. হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে মানে একটু স্পেশাল কিছু হচ্ছে বাড়িতে। আজকে সানডে যেহেতু, তো আমার আজকে ব্লগটা একটু শুরু করছে একটু দেরিতেই, কারণ সব কাজ করছিলাম। তার মধ্যে আজকে আমাদের রমা মাসি আসেনি, তার একটু শরীর খারাপ। তো আজকে স্পেশাল একটা মেনু হচ্ছে বাড়িতে, সেটা রুই করছে। আর এইদিকে আমাদের সব কাজ মানে টুকটাক আমরা যেগুলো বাড়ির কাজগুলো সেগুলো আমরা সারছিলাম, কিন্তু এখন সবাই কাজ যে যা শুরু করে দিয়েছে। এখানে পুরো তোড়জোড় চলছে পুরো রান্নার। তো আজকে দাঁড়াও একটু কিরকম লাগছে বুকটা। পুরো তোড়জোড় চলছে, এখানে সব রান্না হচ্ছে, কাটাকুটি। কি হচ্ছে আজকে? আজকে চিকেন বিরিয়ানি করছে, তা আবার রুই করছে। তো এমনি সব হেল্প করছি টুকটাক। রমা মাসি না আসলে আমরা রামু কাকা সব হয়ে যায়। আর এই যে আমাদের ইনস্ট্রাকশন দেয়। দাদা ঠাকুর ঘরে আজকে দাদাই পুজো দিচ্ছে। এদিকে আমি সব বাড়ির কাজগুলো সারলাম, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে ছাদে কাপড় জামা মেলে দেওয়া থেকে সব করে ও রান্না করছে, আমি কিছু একটু টুকটাক হেল্প করে দিচ্ছি। আর এখন পেঁয়াজ কাটছে কত একদম প্রফেশনালি, আমাদের প্রফেশনাল শেফ। আজকে বিরিয়ানিটা করব। আমার বিরিয়ানিটা আজকে আমি করব, দাদা বৌদি স্টাইল করব। দাদা বৌদি স্টাইল? হ্যাঁ, যেটা তুমি ভালোবাসো খেতে। ও মানে আমি বেসিক্যালি বিরিয়ানি মাই করে, আমি খুব কম করি। মা কত রকমের বিরিয়ানি করে ধারণারও বাইরে, মানে আমাদের কি বলে হাতের কর মানে কম পড়ে যাবে আর কি, এত রকমের বিরিয়ানি করে। আমি এরকম বিরিয়ানি, তবে হ্যাঁ ওগুলো ওই সেই কারি পাতা ফাড়ি পাতা দেয়া বিরিয়ানি নয়। না না, একদমই ঠিক আছে। আর পুদিনা পাতাও দেয় অনেকে। আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি, বাট মায়ের অনেক রকম আছে, অনেক রকম করে। মানে আমরা অনেক রকম বিরিয়ানি আমার খাওয়া হয়ে গেছে মায়ের দৌলতে। এখানে সব চাল ফাল মানে সব হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে চিকেন। এদিকে হাঁড়িও বসে গেছে। তো এখন পেঁয়াজ এটা কি বেরেস্তা করবে নাকি? বেরেস্তা করব, করে তারপরে এটার প্রসেসিংটা আলাদা। যারা দাদা বৌদি স্টাইল বিরিয়ানি করে সেটা ওই জানে। মা ডাকছে এখন, আবার মায়ের ডাক এসছে। আমাকে ডাকছিল কারণ আজকে মানে কি বলে মানে ফরচুনেটলি একটা মানে ইনসিডেন্ট করতে করতে বেঁচেছে। মানে ইনসিডেন্টই বলবো, কারণ ঠাকুর ঘরে রান্নাঘরে যখন খুললাম, যেখানে ওই গ্যাস সিলিন্ডারটা থাকে, ওখানে দেখি পুরো গ্যাসের গন্ধ বেরোচ্ছিল, জানি না কেন। তো ওটার জন্যই এখন লোক ডাকছি, দেখি কি হয়। রমাদির কাজ তো হ্যাঁ, কি করে রেখেছে দেখ না। আমি একটুখানি মানে কি বলবো, শান্তি নেই আমার। মানে নিজে না দেখলে এটা হবে না। বুঝতে পারছি না, আমাকেই ধরতে হবে। ভেজা হাতে কি করে খুলবে? আরে ভেজা দিকে এই তো ন্যাকড়াটা দিয়ে কি করেছে রমাদিটাকে না, সত্যি কিছু বলার নেই। তো এখন দেখি, ফোন করছি কিন্তু বিজি বলছে, একটু করতে হবে, দেখতে হবে। তো আমার এমনিতে স্নান টান সব হয়ে গেছে। ভাবছিলাম পুজো ঘরে যাবো, কিন্তু দাদাই বললো দাদা করে নেবে। আমি ঘরে সব বাকি কাজগুলো করলাম। তো এখন সব প্রায় গোছানো হয়ে গেছে ঘরে, এখন খালি রান্নাটাই বাকি আছে। এখন বাজে প্রায় 2:30, মানে অনেকটা লেট হয়ে গেছে। শুরুই করেছি অনেকটা লেট, ব্লগটাও শুরু করলাম অনেকটা লেট, বাট কী আর করা যাবে, সব কাজের মধ্যে ছিলাম। আর ওরকমভাবে ব্লগও মানে ক্যামেরা তুলে তুলে যাওয়া অনেকটা একটু ডিফিকাল্ট। তো গ্যাসের লোককে ফোন করে দিয়েছি, সে আসছে তাড়াতাড়ি, একটু পরেই আসবে। জানি না এখন কি বলে, কয়েকটা কল আছে, ওইগুলো সেরে নিই কাজের, তো করে তারপর আসছি তোমাদের। হচ্ছে বেরেস্তা।
হয়ে গেছে। তো আমি চলে এসেছি আপনার ঠাকুর ঘরে, সব খাবারের এগুলো সব তুলে জায়গা পরিষ্কার করে এখন আমি একটু বসলাম, গুরু মন্ত্রটা নেব, নিয়ে তারপর আমি বেরোবো। এখন সেরকম কোনো কাজ নেই, রান্না হচ্ছে হোক, তারপর ফাইনালি এটা দেখাবো তোমাদের। এখন গুরু মন্ত্রটা চটপট নিয়ে নিই, নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বিরিয়ানি হয়ে গেছে কমপ্লিট, তো এখন দেখাচ্ছি তোমাদের। এটা কড়ারটা, হ্যাঁ এটা কড়াইয়েরটা। এবার এই যে ঘিটা ছড়াবো, হয়েছে কিনা জানি না, দারুণ হয়ে যাবে। ঘি ছড়াবে, ছড়ালাম। এবারে ইয়েটার মধ্যে একটু ছড়িয়ে দেবো। কি করবে এবার? এটা হচ্ছে হাঁড়িটা। আচ্ছা, এটা আবার হচ্ছে হাঁড়ি। ও লাভলি। এটা এবার ঘিটা ছড়িয়ে দেবো, কারণ আমাদের তো অনেকটা লাগে। ছড়িয়ে দিলাম, এটা ঢাকা দিয়ে দিলাম। লাভলি। সো আমি হাল ছেড়ে দিয়েছি, আমার কর্তা মশাই কাটার দায়িত্বে ছিল। তো চলো দাদা ভাই, আমি, মা, রাহুল সব এবার খেয়ে নি। মা বসে গেছে খেতে। নিজের হাতে করে করে খাই তো, ওটাই মাঝে মধ্যে একটু অন্যের হাতে। আমার আবার তোমার হাতের বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে। দারুণ হয়েছে। কি রে, এই যে এক থালা, দারুণ হয়েছে। ফোকাস নিচ্ছে না, আর ও নিয়েছে। আমি ওয়েট করতে পারিনি। ওর থালা আর আমাদের থালার মধ্যে কত তফাৎ। যাই হোক, আর এখন আমরা দেখছি মিশন মঙ্গল, যেটা আমি দেখিনি অ্যাজ ইউজুয়াল। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নিই। রাহুল ছাদে এলাম, জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, মেলা ছিল ওগুলো তুলতে। আর বিরিয়ানিটা বেশ ভালোই হয়েছিল, নিজে খেয়ে বেড়ে করেছি বলে বলছি না, ভালো হয়েছিল। মানে হয় না, দেখো তুমি একটা কিছু ট্রাই করছো আর সেটা যদি ভুলবশত ঠিক হয়ে যায়। আমি ওকে বলছিলাম আনফর্চুনেটলি ভালো হয়ে গেছে। তো আমার মা মানে আনফর্চুনেটলি ভালো ভালো হয়ে যায় অনেক সময় খাবার। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো তুলবো, তাই নিচে যাব, সন্ধে দেবো, তারপর একটু বসবো। বাকি এখানে মশা উড়ে বেড়াচ্ছে, শীতকাল হলেই একটা সমস্যা। তো চলো চটপট করে জামা কাপড়গুলো তুলে এখন নিচে যাই। আমাদের পপুলার দুশোনা খাবে, খিদু খিদু পেয়ে গেছে। চলো যাওয়া যাক। কি করছো গো? ক্যারামেল পুডিং। ও আরে দুপুরবেলায় কী সব অর্ডার টর্ডার দিল, দিয়ে বলছে করবো, দাঁড় একটা জিনিস করবো। কি করবে বুঝতে পারছিলাম না, সব প্রিপারেশন করে নিয়েছে। শীতেও কেমন ঘামছি আমি, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে ঘামছি। ইউনিক পার্সন ইন দি ওয়ার্ল্ড। এখানে একটু পুছে নি, পুছে দেবো না আমি পুছি, চা খাবো। আমি আর রাহুল একটু বেরিয়েছি, গেছিলাম মামাদের বাড়িতে। তো ওকে আর বোনকে দিয়ে এলাম বিরিয়ানিটা। তো এখন খুব ঠান্ডা, সো যাই হোক, এখন কটা জিনিস নেব, নিয়ে তারপর যাবো বাড়িতে। বাকি এখানে একটা অনুষ্ঠান চলছে, আমাদের ইনভাইট করেনি, যাবে না কি জানো, একটা ইউটিউবে সেই ট্রেন্ড আছে
বিনা নেমন্তন্নতে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি। চলো চলে যাই, পেটে জায়গা নেই। 5টার সময় খেয়েছি, 8:30টার সময় চা খেয়েছি। হ্যাঁ চলো জিনিসগুলো নিয়ে যাব বাড়িতে, তারপরে মিশন মঙ্গলটা দেখবো, কারণ পুরোটা দেখা হয়নি, একটু দেখেছি, দেন কাজ ছিল। তো চলো জিনিসগুলো নিয়ে বাড়ি গিয়ে তারপর দেখা করছি। বুঝছো, এখানে সব প্লেট ছুরি নিয়ে সব রেডি। কেন, কি করেছো আজকে? পুডিং ওই কাস্টার্ড পুডিং ওই হলো। আজকে মানে সকালবেলা কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, লাঞ্চে বিরিয়ানি, রাতে পুডিং। हम तो ऐसे हैं भैया। ক্যারামেলটা দেখো, ইয়ে নিয়ে আয়। ভালো হয়েছে? আর একজন খাচ্ছে আরে অলরেডি। ওটা টিফিন বক্সে লেগে রয়েছে একটুখানি, সেটা খাচ্ছে। একটা বাটি নিয়ে আয়। ও মাই গড, ও মাই গড। বাটি নিয়ে আয়। একটা দোকান খুলতে হবে। সার্ভ করে দিয়েছে, ছেলেকে বাটি আনতে বলেছি, নে, স্টিলের খেয়ে দেখ। বাটি। তো এখন খাবো। সবাই ভদ্রভাবে খাচ্ছে, আমি বাটি নিয়ে বসে পড়েছি। চাটাখোর। এই রে, তোকেও তো দিয়েছি তো ভদ্রভাবে। চল এবার আমি খাই। খাচ্ছে। মা আগে আমাদের খাওয়ায় গিনিপিগ গুলোকে। খেয়ে দেখ আগে কেমন হয়েছে। আমি মাকে বলছি, ও মা কখন হবে, কখন খাবো। এবার কাটবো জাস্ট, বিরিয়ানি কম খেলাম। এই জাস্ট এইসব আওয়াজ বের করে পুরো মুখে মেল্ট হয়ে গেল, দারুণ হয়েছে।